কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। প্রসঙ্গ বিদেহী প্রসঙ্গে বলছেন বাবা, বিদেহী প্রত্যেকটি দেহের মধ্যে তার সাথে সাথে এখানে যা সম্পর্ক ছিল, আকাঙ্ক্ষা, বাসনা, বাসা, হাতির, বাজারের, জেলায়, পাতায়, প্রেমে, ভালোবাসায়, চিঠি, পত্র, কবিতায়, সাহিত্যে, গল্পের সঙ্গে কেমন আছেন, কেমন আছেন, তেমন আছেন, ধ্যানে, ফ্যানে, সব পিছিয়ে পিছিয়ে যা আছে, ওই যে লোকের সুখে দুঃখে একটা ফেটা দিয়ে কিংবা মারবিলে দিয়ে বিদেহী আবার বুঝতে আরেকটাতে আবার নির্বাহিত হয়ে যায়। হ্যাঁ, আরেকবার দেহে ভাড়া করার জন্য বুঝতে শুরু করছে। তাহলে দেখা গেছে বিদেহীরা সব দেহ দিয়া এখানে বসে আছে। তাহলে সম্পর্কটা কি? সম্পর্কটা হল জাহাজের মধ্যে একটা জাহাজে বা একটা দ্বীপের মধ্যে 20,000 লোক দ্বীপে এক মাসের মেয়াদ থাকা, দ্বীপে তোমরা এক মাসের মেয়াদ দিতে থাকার জন্য সমুদ্র দ্বীপ চারিদিকে যাও, মাঝখানে একটা দ্বীপ। আরো জনে খাওয়া দাওয়া টাকা পয়সা প্রচুর প্রমাণ গণা তোমার সামনে দিচ্ছে। একেবারে জাতি জাতি এনার্জি বেনার্জি যত রকম এখানে যা কাপড় চোপড় জামা দুর্গা ভর্তি অর্থ নাই। এত টাকা কোথায় কোথায় বেতন লাগে তারা মুক্তি বেতন হচ্ছে এক মাসের মেয়াদ। তখন দেখা গেল কি তাই এখানে এখানে বানাইতো কেউ নেয় না, সুযোগ করে না, সোনারা কোনারা পর্যন্ত ভর্তি, কেউ নেয় না, কেউ চুরিও করে না। আর বোঝা হয়ে গেছে ভাবির খেলায় আর মামলো লাগে না, কিন্তু একদিন গেছে দুদিন গেছে কোনদিনকে দেখা কোনদিন আর এই দেখবে 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 লাভটা কি করে একটু এই আন্দি বান্দি জীবনে লাভটা কি বলাইয়া এই বলে ভালো ভালো সুন্দর সুন্দর ছেলে দেখতে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে প্রেম করতে গেছে ভালোবাসা করি। হ্যাঁ, কিছু বছর নেই আমি নিজের ভালোবাসা তোমাদের ভালোবাসা আমার ভালো লাগছে। এতদিন আছে, 15 দিন আছে, 15 দিন আছে, 15 দিনের প্রেম করে কি হয় কল্পনা। প্রেম করতেও থাকে নাই, ভালোবাসা থাকে না, কিন্তু নিজে আর কদিন পুলিশ নিয়ে গেল গিয়া এত টাকা পয়সা ভালো লাগতো না, কত গাড়ি খাওয়া ভালো লাগতো না, ভালোবাসা তাহলে ওরা কিছু দিয়ে না। কোনদিন 1 মাসের মেয়াদ তো শীতের মধ্যে থাকা আর কত দিয়ে দিয়েছে যে না করতো তোমার আমার খাতায় ছিল 3 দিন বাকি। দেখা গেছে কি সব টাকা পয়সা যত তোমার গোলা একটা জায়গায় চুপ করে দিয়ে দিতে হয়। আপনি যে বাকি আছে ভর্তি ভালোবাসা ভালোবাসা
কি গর্ভবতী কি তাকে কি ওই যে আগুন দিয়ে দেখাও, হলুদ দিয়ে দেখাও, লাঠি আর যখন তারপর তুমি মাথায় চপ মাথায় চপ আর তোরা অনেক কথা দিয়ে দাও, কাপড় কাপড় তুমি কোথায় কোথায় পর্যন্ত অনেক কামনা করো, সব কামনা মধ্যে ডুবে শিখি আর এইটুকু সেটুকু কাজ করো। তারপরে আর কি কাজ দিয়ে দেখাও, তোমাদের টাকা লাভ নাই, কাজ দিয়ে টাকা লাভ নাই, কিছু লাভ নাই, কোনো লাভ নাই। আর যদি দিন ওইটা ঘর সকালবেলা চলো যাই নদীর পারে যাই, হে ভগবান হে ভগবান এই কাজটা করতে সমুদ্রের জলদি উঠতেছে, সমুদ্রের মধ্যেগুলো সমুদ্র উঠতেছে জল আর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব করিয়ে গেল। আর সব না কথা যা কামড় কথা সমুদ্র জলে বাস করবে আমরা ডুবে মধ্যে পরিষ্কার হয়ে গেল। এই জন্য এরকম দিকে করতে বাস করতেছ এক মাসে দেখা যায় ৮০ বছর ৮০ বছর ৪০ বছর কত নাই মনে হলো খুব পাইয়ে গেছি, খুব খেলা পাইছি, খুব জ্ঞান করতেছি, খুব খেলা করতেছি, খুব খাওয়া পাইতেছি, খুব চুরিদারি করতেছি, ডাকাতি করতেছি, চাকরিটা করতেছি আর চিন্তা চলতেছি। একেবারে কোন ভাইয়া দিব কোনো চিন্তা নাই। হ্যাঁ খুব পাইছ দেবতার হচ্ছে জৈবের হচ্ছে কার যদি দেওয়ার মধ্যে হস্তাচার অবিচার করে চলবা ফেলে দিতে তোমরা দাও খাবার দাবার তোমার দিদা প্রেম ভালোবাসা রহস্যের সব ছেড়ে দিয়ে দিতে। আর তোমাদের এগুলা খাওয়ার জন্য খায়, তোমাদের খাওয়ার জন্য খেয়ে নেয়, তোমাদের যাবতীয় যা কিছু করো বাপেরা থাকি দাও মায়েরা থাকি দাও। হ্যাঁ ঠাকুর অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছ। আর এই ৫ বছর ৩০ বছর ৩৫ বছর ৪০ বছর এতদিন না ৫০ বছর ৬০ বছর হয়ে গেল ৬২ বছর আর তোমার কোনো নাই বিদ্যুৎ চলে এরকম যেভাবে চলে দিব ঠিক আছে বাধা থাকবো না দাঁড়া থাকবো না ভাইয়া বুঝে যেতে ওইটাই চলে যেতে সেটাই চলে যেতে সেই চলে যেতে অশান্তি গিয়ে চলতে চাকরির থেকে এমন চলতেছে সৌদাও অশান্তি অশান্তি চলতেছে তার মধ্যে এগুলো ভারত করতে পারে আর ই করতে তারপরে হাতের তাদের লেগেছে আমি এখনো সময় লেগেছে আইলে আর পারি না আপনারা দেখি আমার আর কিছু নাই তাহলে তুই আমার জন্য ছুটি খুলে দেয় এই কথা কইয়া আগুনে রয়েছে গঙ্গা চলতে চলে তার কিছু খবর তাহলে একটু বদলা রাখাম বা সেই কিন্তু সব বিদেশি তারা কিন্তু সর্ব চলছে একদম পান পাইবে না প্রকৃতির রাজত্বে পান পাওয়ার উপায় নাই কি আছে কি নাই আমি সেগুলো বলছি না। একেবারে ম্যাথামেটিক অংশ গণিতের উপরে সমস্ত দেশের রাজত্ব চলছে, গণিতকে ফাঁকি দেওয়া চলবে না এবং তোমরা একটু ফাঁকি দিয়ে পেটানি করে টাকি করে এবং অন্যায় করে চলতে পারবে না। কারণ সৃষ্টি রয়েছে চোখ মুখ দেখতে পাচ্ছ না, দেবতার সন্ধান পাচ্ছ না, কি আছে কি নাই জানতে পারছ না, কিন্তু জানতে পারছো তার সৃষ্টি রয়েছে। সৃষ্টি করতে কার্যকলাপ বিচার করতে পারবে তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই, সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই, সূক্ষ্ম বিচার সূক্ষ্ম চিন্তার কোন দিক দিয়ে কোন ত্রুটি নাই। তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না তা বুঝতে পেরেছ। তিনি সব পথ কাটি নিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন। তার আমাদের আওতায় থেকে তার মধ্যে ফাঁকি ঝুঁকি অপরাধ অন্যায় অবিচার নিজের পুকুরে যাবে আর নিজের বুদ্ধি মতন মন করা কাজ চালিয়ে যাবে। কার বুদ্ধি করবো জানি না, ভোগ করতে ইচ্ছা মতন ভোগ করবো, এই জীবনে যে যা চিন্তা করবো এই ইচ্ছা মতো যা চিন্তা করবো পুরো যাচ্ছে করছেও কিন্তু করো বলার কিছু নাই, কেউ বলছেও না। কিন্তু এও ঠিক কথা প্রকৃতির রাজত্বে হাতি কেউ দিয়ে চলতে পারছে না। প্রকৃতি গণিত এত শক্ত, এত নিখুঁত, এত যুগ, এত বিরূপ, এত পুরনো
বাইরে এইটুকু প্রাণ সৃষ্টি ধারাবাহিক কথা ধারা মাথা প্রাণ সৃষ্টির কার্যকলা প্রাণ সৃষ্টির মাধুর্য প্রাণ সৃষ্টির নিপুণতা দেখে এইটুকু বিচার করবে তোমরা। তার পরবর্তী অধ্যায় অতি সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে হতে পারে না। এরকম করবে তা আমি বলছি না, আর যে প্রান্তে প্রান্তে তাও বলছি না। আমি বলতে চাই এই সূক্ষ্ম বিচারাধীনে আজকের যে সৃষ্টি রহস্যের রহস্য চলছে, আজকের এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে, আজকের এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ভগবান চলছে, তার ইঙ্গিতে তা জানি না, তার কথা এখন করে বোধ করছি না। বলবো আমি সেই কথা একদিন, কিন্তু আমাদের বলছি না। কিন্তু হঠাৎ হয়নি, হঠাৎ হয় না, হঠাৎ কিভাবে এত সাজানো হয় না, এত সাজানো, এত সুন্দর, এত সুসজ্জিত, সব বিবেচনা করেই আজকের এই প্রকৃতির সৃষ্টি তত্ত্ব। তোমরা কিন্তু ভুল করো না, অতি যাত্রী ফাঁকি দেবে আমাকে, ফাঁকি দেবে ওকে, ফাঁকি দেবে অন্যকে, ফাঁকি দিতে পারবে না নিজেকে। তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের 3 মার্কা, যে তিল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক, ও বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে, সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি, তোমাদের কৌশল, তোমাদের কার্যকলাপ, কে কি করো না করো তার প্রতি মুহূর্তের এর সাবধানতার দিকটা ওই বিবেক সব সময় সজাগ করে দিচ্ছে। সাবধান ন্যায় মিথ্যার মধ্যে চালনা করবার জন্য, চালিত করার জন্য বিবেক সবসময় সচেষ্ট। ভুলে যেও না, প্রকৃতি তোমাদের কামড়া ফেলতে চায় না। প্রকৃতি যে আপন মনে আপনি প্রাণ করে চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট, সবসময় তার অন্তর ধারা প্রেম ভালোবাসার সুরের মিটিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা। এটাই তার সারা ইঙ্গিতের সৃষ্টি, সারা ইঙ্গিতে বুঝা যায়। বুঝতে গেলে বুঝতে পারবে, বুঝতে চেষ্টা করো। বুঝিয়ে দিলে চলবে না রে বাবা। এমনি করে আসো, একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এমনি এমনি উনি খেলার বলে ছেড়ে দেবে আর চা কচিটা করবে। তাই বাচ্চা বয়স থেকে যাচ্ছি যাচ্ছি আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের যাবো খাবো সুফল ফলা সময় আর না। এই তো তুমি বাবা চলে গেল, বাবা চলে গেল, প্রত্যেকের বাবা মা চলে যাবে, চলে যাচ্ছেও চলে গেছেন, নিজেও যাবে। সময় খুব সংকীর্ণ আর সমাধান সমাজ গীতা ও জিজ্ঞাসা তোমার বাবু জানাম সময় আপনার সব কিছুই দাও। একটু আশ্রয় নিয়ে দো এই ভূগর্ভের পৃথিবীর মাটিতে তোমরা সব নিজে হীরা দেহের ভিতরে আশ্রয় নিয়ে আর তাও নৃত্য খেলা করছ। এই ভূতের নৃত্যের মতন চলছে, পঞ্চভূতের নৃত্য চালাচ্ছ। পঞ্চভূত যেন নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায়। আজ এই কাজ তৈরি হয়ে গেল, আমার রুগী আছে রাম বলতে পেরেছ। আমরা হয়ে থাকবো এই যে বাণী সাধারণের মতো বাণী নয়, এটা ভগবানা বাণী, মনে রেখো। একবারে প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন।
এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।